বিদ্যুতের পোলে আচমকাই আগুন, ঘটনাকে ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়ালো রায়গঞ্জে। বৃহস্পতিবার এই ঘটনাটি ঘটেছে রায়গঞ্জের চণ্ডীতলা এলাকায়। দাউ দাউ করে আগুন জ্বলে ওঠে বিদ্যুতের পোলে। ঘটনায় আতঙ্কিত হয়ে পড়েন এলাকার সাধারণ মানুষ। খবর দেওয়া হয় দমকলে। কিছুক্ষণের মধ্যেই দমকলের কর্মীরা ছুটে এসে আগুন নিয়ন্ত্রণে আনে। স্থানীয়দের বক্তব্য, মাঝে মাঝেই ওই পোলে আগুন লেগে যায়। এই ক্ষেত্রে ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন সকলেই। দিন কয়েকের ব্যবধানে ফের রায়গঞ্জ শহরে দুঃসাহসিক চুরি। এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে শহরে। এবারে চুরির ঘটনা সংঘটিত হলো মন্দিরে। চোরদের হাত থেকে রেহাই পাচ্ছে না খোদ বজরংবলীও। বুধবার গভীর রাতে ঘটনাটি ঘটেছে রায়গঞ্জ শহরের হাসপাতাল মোড়ে অবস্থিত বজরংবলীর মন্দিরে। মন্দিরের পুরোহিত বৃহস্পতিবার সকালে মন্দির খুলতে এসে দেখেন মন্দিরের তালা ভাঙা অবস্থায় রয়েছে এবং মন্দিরের ভেতরে সব জিনিসপত্র ওলটপালট অবস্থায় পড়ে রয়েছে। ঘটনা জানাজানি হতেই স্থানীয় বাসিন্দা এবং মন্দির কমিটির লোকেরা ঘটনাস্থলে ছুটে আসে। ঘটনা তদন্ত শুরু করেছে পুলিশ। মালদার রতুয়ার কাহালায় প্রাক্তন সেনাকর্মী তথা বর্তমান জমি ব্যবসায়ী শ্যামল সিং এর বাড়িতে হানা দিলেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকেরা। আধিকারিকদের বিশাল একটি দল বৃহস্পতিবার সকাল সকাল প্রবেশ করে তার বাড়িতে। বাড়ি থেকে বের হতে দেওয়া হয়নি কাউকেই। তবে কি কারণে তল্লাশি অভিযান, সেই বিষয়ে এখনো পর্যন্ত পরিষ্কারভাবে কিছুই জানা যায়নি। আম চাষে বিখ্যাত মালদা জেলা, কিন্তু সেই আমের জেলাতেই কমলা লেবু চাষ করে তাক লাগালেন এক যুবক। উল্লেখ্য, দীর্ঘদিন প্রথাগত কৃষিজ ফসলের বাইরে চাষাবাদের নানান ধরনের পরীক্ষা নিরীক্ষা করছেন জেলার চাষিরা। বাদাম, আনারস, এমনকি আরবের ক্ষেত্রেও চাষ করেছেন জেলার বেশ কয়েকজন কৃষক। এবারে সেই ব্যতিক্রমী কৃষি তালিকায় নিজের নাম তুললেন পুরাতন মালদার মহিষবাথানি অঞ্চলের গোয়ালপাড়া গ্রামের দীপক রাজবংশী। নিজের বাড়ি লাগোয়া জমিতে কমলা লেবু চাষ করছেন তিনি। অগ্নিকাণ্ডের ঘটনায় আতঙ্ক ছড়ালো দক্ষিণ দিনাজপুর জেলার বুনিয়াদপুরে অবস্থিত মহকুমা আদালতে। বৃহস্পতিবার দুপুরে হঠাৎ আগুন জ্বলতে দেখা যায় আদালতের ভবনের ছাদে। ধোঁয়ায় ভরে যায় আদালত চত্বর। খবর পেয়ে আদালতে ছুটে আসে দমকলের একটি ইঞ্জিন। যদিও ততক্ষণে আদালতের কর্মীদের চেষ্টায় আগুন নিভিয়ে দেওয়া হয়। ফলে বড়সড় অগ্নিকাণ্ড থেকে রক্ষা পেয়েছে আদালত ভবন। খাওয়ার প্রদানে অনিয়ম, নিম্নমানের খাওয়ার প্রদান সহ প্রায়শই নানান অভিযোগ উঠে আসে অঙ্গনওয়াড়ি কেন্দ্রগুলির বিরুদ্ধে। এবারে কেন্দ্রের পরিবর্তনে টোটোতে করে খাওয়ার দেওয়ার অভিযোগ অঙ্গনওয়াড়ি কেন্দ্রের কর্মীর বিরুদ্ধে। ঘটনায় বিক্ষোভে সামিল হলো গ্রামবাসীরা। বৃহস্পতিবার ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে মালদার হরিশ্চন্দ্রপুর গ্রাম পঞ্চায়েতের কুশলপুর অঙ্গনওয়াড়ি কেন্দ্রে। যদিও নিয়ম মেনে কেন্দ্রে খাওয়ার দেওয়া হয় বলে দাবি করেছেন কেন্দ্রের কর্মী চিন্তামণি প্রামাণিক।